কি করবো? আমি এক ট্রাক খাওয়া আনছি, ওইটা ওইখানে যাচ্ছি, তার আগে আমি এটা দিয়ে যাচ্ছি। এটা কিসের? বাট এটা আমার মা জমাইতো, মারা গেছে 4 বছর আগে, সে মারা গেছে। আমি জানি না এটার মধ্যে কি আছে, আছে অনেক কিছুই আছে, কি আছে আমি জানি। এটা আমি দিয়ে গেলাম। যা আছে আমি এক ট্রাক খাওয়া আনছি, এটা নিয়ে আমি এখন ওইখানে যাচ্ছি। আন্টি মারা গেছে, না, আমার মা মারা গেছে। এটা তো বহু মূল্যবান, মানে আমার কাছে এটা অনেক মূল্যবান, আপনি কি 2 চান? টাকাও থাকে অনেক মূল্যবান। আপনি কি চান আপনার সামনে আমরা এটা ভাঙবো? আপনি দেখতে চান? যদি চান, আচ্ছা আপনি চান, আপনি যদি চান, আপনি চান, বাচ্চারা দেয় সাইকেলের পয়সা আনতে, আমার বয়স কিন্তু 65। আপনি চান তো? এটা আমার মায়ের জন্মানোর পয়সা। নিজের হাতে বলতে হবে না, আপনি এখানে জন্য দোয়া করবেন, এটা আমার বড় ভাই। তোমরাই তাকে সদ্ব্যবহার করবে, এই আশা আমি আছি। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ আপনার নিশ্চয়ই। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভরসা রাখার জন্য। আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞতা ঋণী থাকবো। আপনার আমাদেরকে অনেক মায়ের জন্য আমাদের সব দোয়া থাকবে। Wish you all the best. Thank you so much. আমি কিন্তু একজন প্রবাসী, আমি এখন ওইখানে একটা ট্রাক মাল আছে, কিন্তু আমি নিয়ে আসছি, এখানে দেওয়ার জায়গা নাই, আমি এখন ওইখানে। ভাই আঙ্কেলকে টিস্যু দিন। পানি আছে, পানি আছে, পানি আছে, একটা বোতল পানি দাও। আঙ্কেল 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 আমাদের থেকে এক বোতল পানি নিয়ে যান। এটা আমাদের জন্য, এক বোতল পানি দাও আঙ্কেল, এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য গিফট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমরাই তো এই দেশের ভবিষ্যৎ, কারণ দেশকে তো আমরাই যুদ্ধ করে বাঁচিয়েছি। অনেক মারা বাবারা আসেনি, কিন্তু আমরা এসেছি। আমরা আমাদের জীবন যতটুকু আছে জীবন দিয়ে যুদ্ধ করেছি, না হলে তো আজকে এই দেশটা বাঁচত না, বরং স্বৈরাচার এখানে থাকতো, মানুষের উপর অত্যাচার করতো। এটা কি করা উচিত? আগে জানো মানুষের কিডনি ওরা বের করতো, তারপরে বিক্রি করতে। এটা কি কোনো ভালো কাজ হলো? এই জন্য এখন আমরা বের করেছি, এবং এটা বের করার ফলে আমাদের উপরেই প্রভাব পড়ছে। এখন আমাদেরকে উচিত মানুষকে সাহায্য করা উচিত, টাকা দিতে, এবং আবার পুরানো সব ড্রেস দিতে এসেছি। তোমার সব দিতে আসছো, সব দিয়ে দিয়েছো তুমি? না, এখনো পর্যন্ত রেডি। তোমার কি টিফিনের টাকা দিছো? হ্যাঁ, তোমার টিফিনের টাকা দিছো? আমার টাকা আছে, সেই টাকাগুলো আমি দিব। এটা হচ্ছে আমার জমানো টাকা, এবং আমি যখন ঈদে ছিল তখন আমি ইন্টারভিউ দিয়ে এই টাকাটা আমি হচ্ছে উপহার হিসাবে পেয়েছি। আমার ইচ্ছা ছিল এটা দিয়ে একটা বিজনেস করবো, এই জন্য আমি জমিয়ে রেখেছিলাম। পরে যখন সুদের মানুষরা পুড়ে পড়ছে, পানিতে ডুবে পড়ছে, পানির সাথে যুদ্ধ করছে, এই জন্য আমরা খাবার দিচ্ছি, জামা দিচ্ছি, টাকা দিচ্ছি এবং খেলনা দিচ্ছি। তোমার নাম কি আম্মু? নিহা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস কেজি কোন স্কুলে? কোন স্কুল? কল্পনা। Thank যতগুলো স্বাস্থ্য আছে ততগুলো স্বাস্থ্য দিয়ে আমি এখানে মানুষকে সাহায্য করতে এসেছি। কি সাহায্য করেছো? আমি এখন
কিছু সাহায্য করতে পারিনি, সাহায্য করার চেষ্টা করছি। তোমার হাতে কি এটা? এটা হচ্ছে আমার কষ্ট উপার্জন টাকা। এখানে টাকা আছে তোমার? হ্যাঁ, এটা আমি কথা বলে পেয়েছি, যেরকম এখন আমি সেরকম ভাবে যখন ছিল তখন এই সবার দায়িত্ব আমাদের সাথে ইন্টারভিউ দিয়ে আমি কথা বলে এই টাকাটা পেয়েছিলাম উপহার হিসাবে। এখন কি এটা তুমি দিবা এখানে? Yes, এখন দিবা? আমি দেখি ট্রাই করছি যে দিতে পারছি কিনা, আমি দিব। তোমার কষ্ট হচ্ছে না যে তোমার উপার্জিত টাকা দিয়ে তুমি দিচ্ছ? হ্যাঁ, অবশ্যই কষ্ট হবে, কিন্তু তারপরেও তো ওদের জন্য দিতে হবে। আরো কয়েকজনকে উৎসাহিত করেছো এখানে সাহায্য করার জন্য? ওদের জন্য কি কষ্ট হয়? হ্যাঁ, ওদের জন্য অনেক কষ্ট। যারা কেউ আছেন নাকি বাড়িতে? কেউ থাকলে আমাদেরকে বলেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনা মোতাবেক আমরা আপনাদেরকে উদ্ধার করতে এসেছি। আমাদের কোমর পানি হোক আর বুক পানি হোক, ওনার নির্দেশনা হচ্ছে জনগণকে উদ্ধার করতে হবে, জনগণের কাজে নেমে যেতে হবে। আপনাদের যদি কোনো ওষুধ লাগে, কোনো খাবার লাগে, আমাদেরকে জানান। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে, দাগন ভূঁইয়ার পক্ষ থেকে আমরা আপনাদেরকে উদ্ধার করতে এসেছি। আপনাদের যদি কোনো খাবার লাগে, যদি কোনো ওষুধ লাগে, যদি কোনো রোগী থাকেন, আমাদেরকে জানান। আমাদের সামনে এবং পিছনের রেস্কিউ টিম আছে, যদি খাবার পানি লাগে তাহলে আমাদেরকে জানান, আমরা পাঠানোর ব্যবস্থা করব। আপনাদের কারো খাদ্য লাগলে আমাদেরকে জানান, খাবার লাগলে জানান, শিশু খাদ্য লাগলে জানান। আমরা সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি। আপনাদের পাশে আমরা আছি, আপনারা ভয় পাবেন না, সাহস রাখেন, ইনশাআল্লাহ আমাদের দুর্যোগ কেটে যাবে। বাড়িতে কেউ আছেন? দাগন নিয়ে যাওয়ার কেউ আছে? কোন রোগী, কোন মহিলা আছেন? কোন শিশু অথবা কোন বৃদ্ধ আছেন? আপনাদের কিছু লাগবে? ভাই, আমাদের মেজো ভাই খাওয়া দাওয়া করছেন? এক্সট্রা টাকা দেখা করার জন্য একটু ম্যাচ স্কুলের মেজো ভাই খোঁজ খবর নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কেমন আছেন? কি অবস্থা বলেন তো, আপনারা এখানে কেন আছেন? আপনারা চলেন। খাবার দাবার আছে? বাচ্চাদের ওষুধ টষুধ আছে নাকি? কোনো সমস্যা আছে নাকি? কোনো রোগী নাই তো না? কোনো রোগী নাই তো? কিছু লাগবে? পাঠাই দিবনি তাহলে। প্রেশার ওষুধ আছে, ওই যে ওই একটা আছে মসজিদে রাখা আছে, মসজিদে রাখা আছে। কারণে পাঠালে স্যালাইন, বাচ্চাদের জন্য প্যারাসিটামল থেকে শুরু করে সকল ওষুধপত্র, মানে নিত্য প্রয়োজনীয় ওষুধ এখানে এর মধ্যে আছে, মসজিদে রাখা আছে। হ্যাঁ, আর যদি দাগন ভূঁইয়া যাবেন অথবা সিলোনিয়া যাবেন, ওখানে আমাদের সবকিছু রেডি করা আছে, অসুবিধা নেই। খাবার লাগলে জানাবেন, আমরা খাবার পাঠাই দেব। ঠিক আছে? ভালো আছেন? চিনছি, চিন্তা না করলে। কি অবস্থা কর? হ্যাঁ, আরে না, অসুবিধা না, অসুবিধা না। আমার কাছে দেন, না না আমি দিই। আমরা তো আসি সদাগর বাড়িতে, অসুবিধা নেই তো, আল্লাহ ভরসা। এবার কি মানে বাইর হ্যাঁ হ্যাঁ, আরে পানি ঢুকে যেতেছে তো। দুঃখ অসুবিধা পড়ে এবার তোমার ভাই আদু আছে না? হ্যাঁ হ্যাঁ, আদুর আসি তারপর আমি তো তোমার লোক হানি বাজি গেছি ভাই। আরে আল্লাহ আকবার। ঠিক আছে, কিছু ভালো কথা নেই তুমি, সাবধানে সাবধানে যাইয়েন, সাবধানে যান, সাবধানে যান। আমার নাম মেজবা। আচ্ছা, শুনছি। এবার চিনছেন? হ্যাঁ, কাব্বার তো কষ্ট করে কিল্লে আসেন এখানে, ওই ওষুধ লাগাইছে নাতির কথা। তো কোনগারে কুলে হাঁটা দিতাম, অসুবিধা নেই। না, ওই দুধের বাচ্চাটা। আরে আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাই, তো মসজিদে। সাবধানে যাই না। মসজিদে দেখছি আমি, মসজিদে দুতলায় না? হ্যাঁ, দোতলা। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যাই। আমরা নিতে আসছি, আমাদের গাড়ি অথবা তো অনেক ঘরে কিলে লোকজন রাখছেন? হ্যাঁ,
ভাইয়া ওই মানে এখানে দোতলা আর এখানে ধরেন একতলা দোতলা যেগুলা এগুলো ভাইয়া এগুলা ধরেন মানে বড় উঠে গেছে মানে শুধু খালি কল্লা খালি জীবন বাঁচা রেখেছে ভাইয়া না তো আর মানে কোথাও যাইবার মতো মানে এখনো আর ইয়া নাই মানে যে যার অবস্থানে আছে মানে কোন রকম মানে আমার সিগনে থেকে একজন হাঁটে এসেছি যে এটাই তো বলছি যে ভাইয়া আবার আমরা কষ্ট করি এদিকে আমরা ওইদিকে পানি আরো বেশি ভাইয়া কিলেন আর এদিকে আচ্ছা চলেন